নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখনও আমাদের টিফিন কিছুই করা হয়নি। তো এদিকে আমার কিছু কাজ হয়ে গেছে, সেগুলো দেখাই। বিছানাপত্র তোলা হয়ে গেছে। তাতান এই দিক থেকে পড়েও চলে এসেছে। তাতানকে শীতকালে সাধারণত খুঁজে পাওয়া যায় না। তাতানকে পাওয়া যাচ্ছে কি? তাতানকে দেখতে পাওয়া যাচ্ছে না। কম্বলের ভেতরে শুয়ে শুয়ে টিভি দেখছে। আর চলুন সারাদিন কি কাজ করি না করি সেটা সঙ্গে থাকুন। কেমন? আমার কাজটা আজকে আমার কর্তা বাবু করছে। বাবা রেগে রেগে করছো কেন গো? হ্যাঁ, হেসে হেসে করবে। যখনই করবে হেসে হেসে করবে। সিরিয়াল করছি নাকি? হেসে হেসে করবে, হেসে হেসে কাজ করবে। হাইসা হাইসাই কাজ করতে লাগবো, হাইসা হাইসাই কাজ করতে লাগবো। গম্ভীর হইয়া কেউ কাজ করে? ভালো, আরো ভালো করে ঝাড়ো, আরো মুড়ি বেরোবে, আরো মুড়ি বেরোবে। হ্যাঁ 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 হ্যাঁ। মুড়ি বের করার জন্য ওগুলো তো ছাতু, মুড়ির ছাতু। ফেলে দেবে? দেখি ঠিকঠাক চালছো নাকি। হেসে হেসে কাজ করো, হেসে 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 ভালো করে হেসে হেসে কাজ করো। হ্যাঁ 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 হ্যাঁ। গুলো চপ এনেছে আজকে। আমাদের হচ্ছে চপ মুড়ি। অনেক ধোসা টোসা খাওয়া হলো কদিন, আমি ঠকে গেছি। ওই জন্যে আজকে চপ মুড়ি। খিদে তাতান, তুই এতগুলো চপ খাবি? একটু এখানে হ্যাঁটা বল। বলিস কি রে? उनके दिल को क्यों निकाला गया? বাবা একটু মুড়ি দেবো? इस्तांबुल में दफनाया जाना था। লাগবে বাবা রাঁধতে বলেছি বলে মুখ ভার নাকি গো? আজকে কি আইটেমটা হচ্ছে একটু বলে দাও। আমি কথা বলবো না, আমি কারোর সঙ্গে কথা বলবো না, আমি রাগ করেছি। বলো কি হচ্ছে? আজকে হচ্ছে কপি ডাঁটার বাটা, ডিমের ঝোল আর ডাল। ডালের সাথে আবার একটা কিছু ভাজা। না শশা আছে, তোমার ভাজতে হবে কিছু, সেটা কথা না, কিন্তু কপি ডাঁটা বাটাটা কিরম ভাবে বলেছিলে সেটা একটু বলো। ভুল নাচিয়ে নাচিয়ে। কপি ডাঁটা বাটা কর। শিখে গেছে, কচি শিখে গেছে, লেটা ঘেটা খাওয়া শিখে গেছে কচি। আমি প্রথম থেকেই মানে সবজিটা মোটামুটি খেতাম না, মাছটাও খেতাম না, খেতাম না। ইলিশ মাছটা খেতাম, ইলিশ মাছটা খেতাম, মাংসগুলো নাকের তলা দিয়ে দিতাম, খেতাম, মাংস ভালো করে নাকের তলা দিয়ে দিতাম, খাসির মাংস হলে খেতাম, মুরগির মাংস ভাবতাম শগুন, আর হচ্ছে মুড়ি খেতাম, দুধ ভাত, তাহলে পাউরুটি, আর না হলে মুড়ি মুড়ি। আমি মাকে খুবই জ্বালিয়েছি। তাহলে এই ফুলকপি ডাঁটা বাটার রেসিপিটা দেবে তো? অবশ্যই। ডিমের ঝোল করব বলে এদিকে আলু আর ডিম ভেজে রেখে দিয়েছি, আর এদিকে কপির ডাঁটা বাটা করব। ভালো করে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। আর এইদিকে আমার ডিমের ঝোলের মশলাটা কষা হচ্ছে। আমার ডিমের ঝোল মানে মুরগিরই ডিম, কিন্তু আমি ঝোলটা করছি।
আমার ডিম নয়। তো ওই ঝোলটা করে নিই। ডাটাগুলোকে না আমি কাঁচা লঙ্কা দিয়ে আর রসুন দিয়ে ভালো করে বেটে নিয়েছি, একদম পেস্ট হয়ে গেছে, একদম পেস্ট করে নিয়েছি। এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর একটু বেশি করেই তেল দিয়েছি, এটাতে একটু বেশিই তেল লাগে। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। এর মধ্যে আমি একদম কালো জিরে দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিলে ভালো হয়। আসলে শুকনো লঙ্কাটা নেই, শেষ হয়ে গেছে, ওই কারণে আর শুকনো লঙ্কাটা দিলাম না। আর এদিকে আমি ডিমের মশলাটাও বানিয়ে নিচ্ছি। এইদিকে আমি এটা দিয়ে দিয়েছি বাটাটা। আর আমার কর্তাবাবু কি করছে সেটাও দেখাই। কি গো, কি করো, কি করো? ঘর মুছছে। দিয়েছি এতে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এটা একদম মানে কি বলবো, টাক ঝাল, জ্বালানো একদম ঝাল হয়, করতে হয়, তবেই খেতে ভালো লাগে। আর তেলটাও বেশ জব্বর থাকে। তো এইটা আমার খুব ভালো লাগে। আমি বিয়ের পরেই এটা খেয়েছি, বিয়ের আগে খাইনি। আমার ডিমের ঝোল করার পরে এসছে আমার কর্তাবাবু ফিনিশিং দিতে। কি না, না ধনে পাতা দিতে, কারণ ও ধনে পাতা দিতে বলে পায়েসে। আমার কর্তাবাবু না সবাই নলেন গুড়ের পায়েস খায় শীতকালে। আমার কর্তাবাবু খায় ধনে পাতার পায়েস। তাতানো বলে, মা বাবাই ধনে পাতা উঠেছে, এবার তুমি চাইও ধনে পাতা দিয়ে খেও। তুমি ভালোবাসো কি না পায়েসে ধনে পাতা খেতে? আর এই যেমন পুড়ে পুড়ে উঠলে এরকম খেতে টেস্ট হবে। যদিও আমি একটু বেশি পুড়িয়ে ফেলেছি, এতটা পোড়া নয়, কারণ আমি আবার কর্তাবাবুর সঙ্গে বকতে গিয়ে একটু বেশি পুড়িয়ে ফেললাম। আপনারা কিন্তু এতটা পোড়াবেন না কালো করে, ওই হালকা হালকা আর কি, নাহলে তেতো তেতো হয়ে যাবে। আমাদের হালুই কর এসে গেছে। এর কষানো কাকে বলে দেখো। আমি ভাইনো করো ছু ভাইনো। আমার কফি ডাটা বাটা রেডি হয়ে গেছে। কতটা ছিল আর কমে কতটুকু হয়ে গেছে, আর কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো বাস আর করবো না, এবার বন্ধ করে দেবো। আবার ভাত খাওয়ার সময় দেখা হবে কেমন হয়েছে না হয়েছে, তখন খেয়ে বলবো। এখন তো দারুণ গন্ধ বেরোচ্ছে। আজকে একদম সকাল সকাল চান করে চলে এসেছি। হ্যাঁ, সকাল সকালই বলবো, কারণ বহুদিন বাদে আজকে 12টার সময় স্নান করলাম। এখন ওই 12টা 10-এর মতো বাজছে। তো 1:30-2টোর আগে তো চান হয়ই না, প্রায় 2টোর সময় স্নান করতে যাই সব কাজ শেষ করে। তো আজকে মানে স্নান করে খুব ভালো লাগলো। আর আজকে একদম ঠান্ডা কনকনে জলে স্নান করেছি, মনে হচ্ছে একদম ফ্রেশ। তো চলো পুজো টুজো এবার দিয়ে নিই। চলো পুজো দিয়ে নিই। ঠাকুরের আসনটা আগে পরিষ্কার করে নিই, ফুল টুলগুলো তুলে ফেলে দিই, বাসি ফুলগুলো। আর কালকে তো লক্ষ্মী পুজো করেছিলাম, বৃহস্পতিবার ছিল, সেটা দেখানোর সুযোগ পাইনি, কারণ এতটাই দেরি হয়ে গেছিলো না সমস্ত কাজ করতে করতে। তো এটা দেখাতে পারিনি। তো এখন এটা তো থাকবে, আবার সেই পরের বৃহস্পতিবার ঘরটার থেকে ফুল টুল তুলবো, এ করবো, কারণ আমরা ফুল টুল তুলি না এখান থেকে। তো এবার গপুকে তুলি। চলো, হয়তো এটা দেখাতে পারবো না, কারণ এক হাতে করে নিয়ে কি হবে, তাও চেষ্টা করি। ওছো না, ও গপু না,
আমার ছোনা বাবা উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো গো। আমার কুচু বাচ্চাটা সোয়েটার পরে কালকে শুয়ে পড়েছিল গো, খুব ঠান্ডা লাগছিল, খুব ঠান্ডা লাগছিল আমার কুচু বাবাটাকে। চলো চলো উঠে পড়ো বাবু, উঠে পড়ো সোনা আমার, উঠে পড়ো। চলো স্নান টান করে খেয়ে দিয়ে নাও, চলো। আমি তাহলে এবার পুজোটা করে নিই। এক হাতে তো মোবাইল ধরে এরকমভাবে পুজো করা যায় না, তো করে নিই পুজোটা, তারপরে আবার দেখা হচ্ছে। আমার কি কি ঠাকুর আছে দেখিয়ে দিই। তো দেখতে দেখতে তো রাত্রি 10টা বেজে গেল, আমাদের খাওয়ারও সময় হয়ে গেছে। তাতান এইদিকে তো ফোন ঘেটেই যাচ্ছে। তো আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখাই বলতে একজনের সাথে পরিচয় করাই। আমার শাশুড়ি মা এসছে, তো আমার তো শাশুড়ি মায়ের সাথে আপনাদের পরিচয় করাইনি। তো আজকে আমি আপনাদের সাথে মানে ভয়ে আমার কথা জড়িয়ে যাচ্ছে, যতই হোক শাশুড়ি মা তো মানে প্রথম ক্যামেরায় আনবো, তো মানে ভয় লাগছে আমার, তো সেই কারণেই বলছি। তো আমার শাশুড়ি মায়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই, চলুন। দাদা তো ঠাকুমার কাছে যাবি এখন? আচ্ছা বন্ধুরা চলুন তাহলে আমার শাশুড়ি মায়ের সাথে পরিচয় করাই। সবাই একসাথেই বসে আছি, এইবারে খাবার বাড়বো, তো তার আগে মা, ও মা, আমার লজ্জা লেগেছে। আপনাকে খেতে দেবো মা? দেবে নে। সত্যি বাবা তুমি এমন ঘোমটা টোমটা দিয়ে বসে আছো কম্বলের ভেতরে, আর কি বলবো, মানে সত্যি এরকম ভাবে কেউ ঘোমটা দিয়ে ঘরে বসে গো, এরকম ভাবে তো দেখতাম আমার ঠাকুমা বা এইরকমই, আমার মাও বসে না। না আমার মায়ের ভাবে ঘোমটা দিয়ে মোটেই বসে থাকে না, আমার বাপিও বসে না এরকম করে। আমি ফটো তুলে দেখাবো। হ্যাঁ তাই দেখিও। ও মা, মা খেতে দেবো আপনাকে? তো যাই হোক এবারে খাওয়া দাওয়াটাও সেরে নি, খিদেও পাচ্ছে আর লেপের ভেতর থেকে সত্যি কথা বলতে বেরোতেও ইচ্ছা করছে না। আর ভিডিওটাও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।